আজ আমরা রওনা দিচ্ছি একটা দারুণ রোড ট্রিপে। কল্যাণী থেকে ছত্তিশগড়ের মেন পথ। এক অজানা অফবিট হিল স্টেশন, মনোরম পাহাড়, ঝর্ণা, টিবেটিয়ান সেটেলমেন্ট আর প্রকৃতির শান্তিতে ভরা এই মেন পথ। আর এই জন্যই হয়তো একে মিনি সিমলা অফ ছত্তিশগড় বলা হয়। পারিবারিক ট্রিপ হোক বা বাইকে করে ট্রিপ বা বন্ধুদের সঙ্গে আপনারা যদি এই রোড ট্রিপে আসেন, তাহলে এটা কিন্তু অ্যাডভেঞ্চার রোড ট্রিপের একটা পারফেক্ট ডেস্টিনেশন হতে পারে কলকাতা থেকে মানপাত যাওয়ার পথটা। আর এই ভিডিওয়ে আপনাদের জন্য আমরা তুলে ধরছি এই রোডের সম্পূর্ণ রুট ম্যাপ, হাইওয়ে কন্ডিশন, ফুড স্টপ, ফুয়েল পয়েন্ট, চেকপোস্ট, এভরিথিং। মানে এক কথায় বলতে গেলে কলকাতা থেকে মানপাত আপনারা বাই রোডে যেতে যে যে সুবিধা অসুবিধার সম্মুখীন হবেন তার সমস্ত খুঁটিনাটি তথ্য। সো হ্যালো জনগণ, কেমন আছো তোমরা? আমি তোমাদের হোস্ট অর্ক, আর ক্যামেরায় আপনাদের দোস্ত বরুণ। ট্রাভেলার্স ডায়েরি আরও একটা নতুন ভিডিওয় স্বাগত জানাই। আজ বিজয়া দশমী, উমা চলেছে কৈলাসের পথে, আর আমরা রওনা দিয়েছি মানপাতের উদ্দেশ্যে। আর এই মুহূর্তে আমরা রয়েছি মগরা থেকে আমরা বাঁ দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তা গুরাফ হয়ে চলে যাব বর্ধমানের উদ্দেশ্যে। আপাতত আমরা বর্ধমান ক্রস করে পানাগড়ের কাছে এসেছি, আর পানাগড়ে ইন্ডিয়ান ধাবাতে ডিনারটা সেরে নিচ্ছি। ডিনারের মেনুতে আমরা নিয়েছি রুটি, খাওয়া রুটি রয়েছে, আর স্পেশাল এগ তরকা রয়েছে, আর সাথে রয়েছে মিক্স ভেজ। মিক্স ভেজও চলে এসছে, দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে। এবার একটু খেয়ে আপনাদেরকে জানাই মিক্স ভেজের টেস্টটা কেমন। মিক্স ভেজ, তরকা, সমস্ত কিছু টেস্ট কিন্তু খুব সুন্দর। আমরা যে ধাবাটাতে ডিনার করলাম সেই হোটেলটার নাম হচ্ছে কিন্তু ইন্ডিয়ান ধাবা। খাবার দাবারের কোয়ালিটি, কোয়ান্টিটি সব কিছু কিন্তু খুব ভালো। আর এই হোটেলের এক্সাক্ট লোকেশন আমি আপনাদের জন্য ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা যখন কলকাতা থেকে মানপাত বাই রোড 4 চাকা বা 2 হুইলে রাইড করবেন, তখন কিন্তু আপনাদের গুগল ম্যাপে দুটো রাস্তা দেখাবে। একটা রাস্তা দেখাবে কলকাতা থেকে NH-19 হয়ে NH-49, মানে যেটা আপনার মিদনাপুর হয়ে তারপরে জামশেদপুর হয়ে রাঁচি হয়ে মানপাতে ঢুকছে। আর একটা রুট দেখাবে আপনাদেরকে, যেটা হচ্ছে দিল্লি রোড ধরছে। মানে এই রুটটা হচ্ছে বর্ধমান হয়ে, ধানবাদ হয়ে, রাঁচি হয়ে মেনপাত। এই দুটো রুটের মধ্যে আপনারা যে কোনো একটা রুট চুজ করতে পারেন। বাট আমরা যেহেতু কল্যাণী থেকে জার্নিটা স্টার্ট করছি, সেজন্য আমাদের কাছে কিন্তু দিল্লি রোড হয়ে বর্ধমান, ধানবাদ হয়ে, রাঁচি হয়ে মানপাত যাওয়াটা অনেকটা ইজিয়েস্ট মনে হয়েছে, সেই জন্য আমরা এই রুটটাতে ধরেছি। আর বিজয়া দশমী হওয়ার জন্য কিন্তু রোড একদম ফাঁকা। আর রোড কন্ডিশনের কথা যদি বলে থাকি, রোড কন্ডিশন কিন্তু খুব সুন্দর। এক কথা একেবারে চুমু রোড, গাড়ি স্মুথলি রান করছে দিল্লি রোডের ওপর দিয়ে। ফুয়েলের কথা এবার যদি আসি আমরা, তাহলে আমরা প্রথমেই কল্যাণী থেকে বেরোনোর আগে গাড়িকে রিফিল করেছি। সেক্ষেত্রে আমাদের টোটাল 3500 টাকার ডিজেল আমরা ভরে নিয়েছি, মানে ফুল ট্যাঙ্ক করেছি। এবার যতদূর যাব ততদূর চলুন, আর মধ্যে যদি কোনো জায়গায় রিফিল করতে হয় তাহলে সেটা রিফিল করব, সেটাও আপনাদেরকে বলে দেবো কত টাকার ফুয়েল লাগছে। আর ডিনার আমরা করলাম ইন্ডিয়ান ধাবাতে, সেখানে আমাদের 6 জনের টোটাল মানে ডিনারের জন্য দিতে হয়েছে 695 টাকা। এরপর আর কোথায় কি খরচ হচ্ছে, কত টাকার ফুয়েল লাগছে, কি বৃত্তান্ত, সমস্ত কিছু আমরা ডেসক্রিপশন বক্সে আপনাদের জন্য তুলে ধরব। প্রথম যে রুটটার কথা আমি আপনাদেরকে বললাম, মানে যেটা হচ্ছে আপনার মানে খড়গপুর হয়ে, জামশেদপুর হয়ে, রাঁচি হয়ে মানপাতে যাচ্ছেন কলকাতা থেকে, সেই রুটটা যদি ধরেন তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে টোটাল যে ডিস্টেন্স কভার করতে হবে সেটা হচ্ছে 707 কিলোমিটার। আর যেতে সময় লাগবে আপনাদের ওই মোটামুটি ধরুন 14 থেকে 15 ঘন্টা। আর ওই রুটটাতে টোল করবে আপনাদের 720 টাকা।
আর সেকেন্ড যে রুটটা, মানে যে রুটটা আমরা ধরেছি, মানে যেটা বর্ধমান ধানবাদ হয়ে যাচ্ছে রাঁচি তারপরে মানপাত, এই রুটটা যদি আপনারা ধরেন তাহলে সেক্ষেত্রে আপনাদের টোটাল ডিস্টেন্স কভার করতে হবে 736 কিলোমিটার। বাট এখানে টোল কিন্তু দিতে হবে আপনাদের 620 টাকা। আমরা এই রুটটা ধরেছি তার একটা কারণ আছে, যে এই রুটটা কিন্তু একটু মজার এবং বেশ সিনিক রুট আছে। এখানে রাঁচি ঢোকার আগে কিন্তু সিকিদ্রি ঘাটি বলে একটা ঘাট সেকশন আছে, সেই ঘাট সেকশনটা কিন্তু খুব সুন্দর, সেটা আপনাদেরকে তুলে ধরবো। আশা করছি আমরা সকাল সকাল দিনের আলোতে আমরা পৌঁছাবো। যাই হোক, এই মুহূর্তে ঘড়ির কাঁটায় 12টা 7 বাজে, আর আমরা এখন ক্রস করছি দুর্গাপুর। ঘড়ির কাঁটায় রাত্রি 2:01। ধানবাদা ঠিক ক্রস করে এসে আমরা এখন রাজগঞ্জ মোড় থেকে বাঁ দিকের রাস্তাটা ধরে নিয়েছি। ইন্ডিকেশনটা হচ্ছে এখানে একটা বিপিসিএল এর পেট্রোল পাম্প পড়বে। ঠিক পেট্রোল পাম্পের সামনের থেকে কাটিংটা রয়েছে, সেই কাটিং থেকে রাস্তাটাকে ধরে নিতে হবে। আর এই রোডটা মানে আমরা দিল্লি রোড NH-19 কে টাটা বাই বাই করে দিয়েছি। এই উপর দিয়ে দেখুন আমার ডান দিকটা দিয়ে বেরিয়ে যাচ্ছে দিল্লি রোড, আর আমরা ধরে দিলাম রাজগঞ্জ থেকে রাঁচির রাস্তা। এই রাজগঞ্জ থেকে মানপাতের দূরত্ব প্রায় 455 কিলোমিটার। NH-19 কে আমরা ছেড়ে দিয়ে এখন NH-32 আসলাম। এখান থেকে রাঁচি আর 149 কিলোমিটার রয়েছে। তবে একটা কথা মাথায় রাখুন, আপনারা যে রুটটাই ধরুন না কেন, প্রথম রুট যেটা বলেছিলাম, যেটা আপনাদের জামশেদপুর হয়ে এই দিকটা দিয়ে আসছে, সেই রুটটা দিয়েই আসুন, বা আমাদের মতন এই দুর্গাপুর বর্ধমান ধানবাদ হয়েই রুটটা ধরুন না কেন, জাংশন পয়েন্ট কিন্তু রাঁচি। রাঁচিতে এসে দুটো রুট এক হবে, রাঁচির পর থেকে কিন্তু একই রাস্তায় মানপাতের দিকে এগিয়ে যাবে। আর এই রাস্তা যদি রোড কন্ডিশনের কথা বলা হয়, রোড কন্ডিশন অন্তত স্টার্টিং এ যেটুকু চোখে পড়ছে সেটা কিন্তু 2x2 4 লেন রোড রয়েছে, আর ঢালাই রোডের কন্ডিশন ভালো। এখনো পর্যন্ত যেটুকু দূরত্ব আমরা এসেছি, এন্টায়ার রোডের কন্ডিশন খুবই সুন্দর। ভোর 3:20 বাজে আমরা NH-32টাকে ছেড়ে দিয়ে বোকারো স্টিল সিটির ভেতর দিয়ে এসে এই মুহূর্তে রয়েছি বোকারো স্টেশন মোড়ের কাছে। একটা চায়ের দোকানে ক্ষণিকের বিরতি নিয়েছি, চা পান করছি। আর যে রাস্তাটা ধরে আমরা এখন রাঁচির দিকে এগোবো সেটা কিন্তু হচ্ছে NH-320। এখান থেকে রাঁচির দূরত্ব আর 105 কিলোমিটার। সময় ঘড়ি জানান দিচ্ছে এখন ভোর 5:03 বাজে, আর আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি সিকিদ্রি ঘাটিতে। আনফরচুনেটলি বৃষ্টি হয়েছে, আর ভোর 5টার সময় হওয়াতেও কিন্তু এখনো সূর্যদেবের দেখা নেই। অন্ধকারেই আমরা পাস করছি সিকিদ্রি ঘাটি। আর এই জায়গা থেকে মানপাতের দূরত্ব হচ্ছে আমাদের এক্স্যাক্টলি 350 কিলোমিটার, আর রাঁচি এখান থেকে 40 কিলোমিটার। ঠিক আছে, চলুন। আমরা ভেবেছিলাম হয়তো দিনের আলোয় আপনাদেরকে এই সিকিদ্রি যে ঘাটি যেটা রয়েছে সেটাকে আপনাদের দেখাতে পারবো, কিন্তু সেটা দেখাতে পারলাম না। অন্ধকারের ভেতরেই কিছুটা হলেও আপনারা উপভোগ করার চেষ্টা করুন। সত্যি যদি দিনের আলো হতো তাহলে জায়গাটা খুবই সুন্দর একটা দৃশ্য আমরা পেতাম আপনাদের জন্য। বেশ জঙ্গল, পাহাড় সমস্ত কিছু মিলিয়ে রয়েছে এই ঘাটিটা। ভোর 5:45, আর আমরা এখন প্রসিড করছি রাঁচি রিং রোড ধরে ঝাড়খণ্ডের রাজধানী বা MSD শহর রাঁচির উদ্দেশ্যে। এই যে বোর্ড সামনে দেখা যাচ্ছে, পাত্রাত্র ভ্যালি এখান থেকে 43 কিলোমিটার, জামশেদপুর 174, ডালটনগঞ্জ 182, কলকাতা 443। ওভারঅল রোডের কন্ডিশন কিন্তু বেশ ভালো। আর যদি বলা হয় যে ফুয়েল স্টেশন,
প্রচুর ফুয়েল স্টেশন আছে, আপনাদের সুবিধা মতন আপনারা এখানে ফুয়েল রিফিল করে নিতে পারবেন। অনেক ধাবা পাবেন, হোটেল পাবেন, সেখানে আপনারা ডিনার, ব্রেকফাস্ট বা লাঞ্চ যা ইচ্ছা আপনারা যেটা পছন্দ করবেন সেটা করে নিতে পারবেন, কোনো প্রবলেম নেই অ্যাজ সাচ। আর রাস্তাটা সত্যি খুব ফাঁকা ছিল। তবে একটা কথা না বললে না, সেটা হচ্ছে যে বোকারো স্টিল সিটি ঢোকার আগে কিছুটা রাস্তা আপনার ওই ধরুন 4-5 কিলোমিটার রাস্তা একটু খারাপ পাবেন সর্বসাকুল্যে। যাই হোক, সূর্যটা যখন উঠছে আমরা চেয়েছিলাম যে অন্তত এরকম আলোয় আমরা সিকিদ্রি ভ্যালিটাকে আপনাদের দেখাবো, ঘাটিটাকে, বাট সেটা আমরা পারিনি। সূর্যটা ঘাটি ক্রস করে আসার পর রাঁচি যাওয়ার দিকেই সূর্যটা উঠছে। গুড মর্নিং ফ্রম ছত্তিশগড়। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লোদাম গ্রামে। ছত্তিশগড়ে ঢুকে যে প্রথম যে গ্রাম, সেই গ্রামটা হচ্ছে লোদাম। এখান থেকে জাশপুরের দূরত্ব হচ্ছে মাত্র 48 কিলোমিটার, আর এখান থেকে মানপাতের দূরত্ব হচ্ছে 179 কিলোমিটার। আর কল্যাণী থেকে আমরা এই পর্যন্ত 530 কিলোমিটারের জার্নি কিন্তু কমপ্লিট করে ফেলেছি। লোদামে এই যে পেছনে যে হোটেলটা দেখতে পাচ্ছেন, নিউ জাসওয়াল ধাবা অ্যান্ড ফ্যামিলি রেস্টুরেন্ট, এখানে আমরা এখন ব্রেকফাস্ট করতে একটু বিরতি নিলাম। আর ব্রেকফাস্টে কি কি এখানে মেনু আছে, কি বৃত্তান্ত, সেগুলো একবার দেখে ডিসিশন নিয়ে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব মানপাতের উদ্দেশ্যে। ব্রেকফাস্টে আমরা নিয়েছিলাম রুটি, 1 প্লেট মিক্স ভেজ আর 1 প্লেট চানা মশলা। টেস্ট ভালোই ছিল। তবে একটা কথা আপনাদেরকে শেয়ার না করলেই নয়, সেটা হচ্ছে যে এই রাস্তাতে হোটেল পাবেন, অনেক কিছু খাবারের অপশন পাবেন, বাট মন মতন খাবার কিন্তু পাওয়াটা একটু টাফ হয়ে যাবে। কারণ ব্রেকফাস্টে যে ছোটখাটো স্টল আছে, সেই সমস্ত স্টলে আপনার ওই সমস্যা পাবেন, বেশ কিছু ওই লিট্টি সামথিং বা মোটা আটার লুচি টাইপের পাবেন। সেগুলোও ভালো, সেগুলোও যাদের পছন্দ তারা খেতে পারবেন। বাট যারা ভাবছেন যে একটু অন্য রকমের খাবার খেতে চাইছেন, তাদের কিন্তু মানে খুঁজে নিতে হবে, এবং এটা একটু সময় সাপেক্ষ। মানে সব জায়গায় এখানে সেরকম ভাবে ধাবা বা হোটেল পাওয়া যাচ্ছে না, বা সম্ভবও না। এখানটাতে একটু ইন্টেরিয়ার, সেখানে একটু প্রবলেম হয়। এক্ষেত্রে টিপস হচ্ছে যে আপনারা চাইলে, নয় একদম মাস্ট, চাইলে বলাটা ভুল হবে, বেশ কিছু ড্রাই ফ্রুটস আপনারা ক্যারি করতে পারেন। যাই হোক, আমাদের এখানে ব্রেকফাস্টের জন্য খরচ হয়েছে টোটাল 440 টাকা। হঠাৎ করে কিন্তু যশপুরের পর থেকে ল্যান্ডস্কেপটা চেঞ্জ হয়ে গেল। পুরো ডান সাইডটাতে পাহাড় রয়েছে, সামনে যেটা রয়েছে অনেকটা ঠিক ভলকানোর মতন দেখতে লাগছে। সত্যি ল্যান্ডস্কেপটা সুন্দর, পাহাড়, জঙ্গল, প্রকৃতি সমস্ত কিছু এখানে মিলেমিশে একাকার হয়ে রয়েছে। এই রাস্তায় কিন্তু সত্যি সত্যি মানে 4 হুইল ড্রাইভ বা 2 হুইল রাইড এর মজাটাই আলাদা, ফিলটাই আলাদা বস। যদি কোনো সময় আপনারা আসেন এইখানে, মানে এই মানপাতে, তাহলে কিন্তু অবশ্যই এই রুটটা ধরুন এবং এই রুটে ড্রাইভ করুন বা রাইড করে পৌঁছান মানপাতে। মানপাতে আসার শেষ 20 কিলোমিটার রাস্তায় কিন্তু আপনারা পাবেন হচ্ছেন পুরো পাহাড়ের একটা টাচ। এখানে পুরো ল্যান্ডস্কেপটা চেঞ্জ, ওয়েদার চেঞ্জ, সমস্ত কিছু চেঞ্জ। পুরো আঁকাবাঁকা পথ, আঁকাবাঁকা পথের দুপাশে রয়েছে খালি জঙ্গল। আর এখানে একটু একটু ঠান্ডা কিন্তু অনুভব করতে শুরু করবেন। তবে দার্জিলিং এর মতন ঠান্ডা এখানে আশা করবেন না। আর প্রচুর পথের ধারে কিন্তু সঙ্গী হবে আপনাদের এই বানর সেনা। সত্যি কথা বলতে এই রোড ট্রিপটাতে আপনারা যেরকম শহুরে কথার ছোঁয়া পাবেন গ্রাম্য জীবন পাবেন, জঙ্গলের মধ্যে দিয়ে পথ চলার একটা অনাবিল আনন্দ, ঠিক তেমন পাবেন পাহাড়ের টাচ। সমস্ত কিছু এই রোড ট্রিপটাতে কিন্তু এনজয় হয়ে যাবে। ফাইনালি কল্যাণী থেকে 709 কিলোমিটারের ডিস্টেন্স কমপ্লিট করে 15 ঘন্টা পর আমরা এসে পৌঁছালাম ছত্তিশগড়ের মানপাতে।
আর আমরা স্টে করছি দলমা টিবেট রিসর্টে। এই মেন পথকে নিশ্চয়ই আপনাদের সাথে করে আমরা এক্সপ্লোর করব, ঘুরে দেখব মেন পথের বিভিন্ন ট্যুরিস্ট অ্যাট্রাকশন বা স্পটগুলোকে। আর নিশ্চয়ই যেটা ভাবছেন, হ্যাঁ, এই দলমা টিবেটিয়ান রিসর্টেরও ট্যুর হবে, রুম ট্যুর হবে, সব কিছু থাকবে আপনাদের জন্য। তবে এই সমস্ত কিছু থাকছে আলাদা আলাদা ভিডিও বা ডেডিকেটেড ভিডিওতে। এই ভিডিও এই পর্যন্ত। তাহলে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল ট্রাভেলার্স ডায়েরিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন, সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। টাটা।